সারা বাংলা জুড়ে প্রতিবাদ হওয়া দরকার। কি হচ্ছে এগুলো? বাংলার মানুষের কি নিজের বিপদের কথা মুখে বলার অধিকার নেই? বাংলার মানুষের, বাংলার মা বোনেদের, আমার ঘরের মেয়েদের, আমাদের ঘরের বোনেদের নিরাপত্তা চাইবার অধিকার কি আমাদের নেই? আমি তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করব, আপনারা তো সবাই পুরুষ, আপনারা মহিলাও আছে, আপনাদের ঘরে সবাই তো নিঃসন্তান নয়, সন্তান সন্ততিও আছে। তাদের কথা একবার ভাবুন তো, তাদের সঙ্গে আলোচনা করে দেখুন। আপনি তো নেতা তৃণমূলের বা নেত্রী তৃণমূলের, আপনার পরিবারের মেয়েরা, বোনেরা তারা কি বলছে, মায়েরা তারা কি বলছে, একবার আলোচনা করে দেখুন। আপনি এক নিষ্ঠুর, নির্মম, এক অত্যাচারী মুখ্যমন্ত্রীর এই গুঁয়ারতুমির আপনারা শিকার হবেন না, এটা নিশ্চয়ই তৃণমূলের লোকদেরকেও আমি বলব। এই যে মমতা ব্যানার্জির গুঁয়ারতুমির জন্যে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত আন্দোলনকারী যারা, তারা তো এই রাজ্যেরই নাগরিক, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ প্রশাসনটা তার। সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন, নার্স বলুন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা। বাংলার মুখ্যমন্ত্রী গোয়ার শুধু নয়, তিনি এখন ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি, মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি। মমতা ব্যানার্জি নিজে বলছে ও শান্ত থাকবে না, ও অশান্ত থাকবে, অশান্তি করবে। হাতে ক্ষমতা, রাজ্যের হাত, পুলিশের হাত, সব কিছুর মালিক। সে যদি মনে করে আমি অশান্তি করবো, করতে পারে। কিন্তু এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল, তারপর দেশে, এখন বিদেশে। এর থেকে লজ্জার কিছু নেই আমাদের। বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে, সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি। হঠাৎ পরিকাঠামো উন্নয়নের নামে আরজিকর হাসপাতালে বিভিন্ন জায়গায় ভাঙা ভাঙাতে প্রবলের পথে চেষ্টা চলছে বলে তদন্তি করে দাবি করল যাত্রী মহিলা পরিবার। হ্যাঁ, কারা? যাত্রী মহিলা পরিবার আরজিকর হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপালের ভূমিকা নিয়েও তদন্তি করে যাত্রী মহিলা পরিবার অলরেডি ব্যাপারটা দেখছে তো। এটা নিয়ে হাইকোর্ট নিজেও অবজারভেশন দিয়েছে, হাইকোর্ট নিজে বলেছে বন্ধ হয়ে গেছে কাজ হাইকোর্টের হস্তক্ষেপে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।